হাই প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের নিয়োগ বিজ্ঞপ্তি শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। তো নিয়োগ বিজ্ঞপ্তিটা এসএসসি পাশে আবেদন করতে পারবে। তো নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 15/9/2025 তারিখে। তো এখানে প্রথম পদটা বলছে পরিসংখ্যান তত্ত্ব অনুসারীকারী। এখানে 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে স্থায়ীভাবে 5 জনকে নিয়োগ দেবে এবং অস্থায়ীভাবে 6 জনকে নিয়োগ দেবে। এখানে বলছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি, ভূগোল, পরিসংখ্যান, ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, সমাজবিজ্ঞান, গণিত, মার্কেটিং, ব্যাংকিং, ফিনান্স ও সমাজ কল্যাণ বিষয়ে 2য় শ্রেণী ও সম্মান সিজিপিএতে স্নাতক অর্থাৎ অনার্স কমপ্লিট থাকা লাগবে। ঠিক আছে। তারপরে এইখানে 2 নম্বর পদটা বলছে যে ষাটলিপি কাম কম্পিউটার। এখানে 2টি পদে স্থায়ীভাবে অস্থায়ীভাবে নিয়োগ দিবে। এখানে বলছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় অর্থাৎ এখানে অনার্স পাশে আবেদন করতে পারবে এবং কম্পিউটার দক্ষতা থাকা লাগবে। তারপরে বলছে এখানে সহকারী গ্রন্থাগারিক। এখানে 1টি পদে নিয়োগ দেবে। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে অর্থাৎ বিজ্ঞান বিষয়ে হচ্ছে আপনার অনার্স পাস করা লাগবে। তারপরে এখানে ষাটলিপি 60 মুদ্রাক্ষী কম্পিউটার। এখানে হচ্ছে 4টি পদে নিয়োগ দেবে। এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় অর্থাৎ অনার্স পাশে আবেদন করতে পারবে। এখানে 5 নম্বর পদটা বলছে কম্পিউটার সহকারী। এখানে স্থায়ীভাবে 5 জনকে নিয়োগ দেবে। এখানে শিক্ষিত বিশ্ব বোর্ড হতে উন্নত 2য় বিভাগ বা সম্মান সিজিপিতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশে আবেদন করতে পারবে এবং এখানে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকা লাগবে। তারপরে এখানে বিল করণিক। এখানে 1টি পদে নিয়োগ দেবে। এখানে হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ব বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাশে কিন্তু আবেদন করতে পারবে। এখানে টেলিফোন অপারেটর। এখানে হচ্ছে অস্থায়ীভাবে 1 জনকে নিয়োগ দেবে। এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষায় কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপরে এখানে অফিস সহায়কে বলছে এখানে হচ্ছে স্থায়ীভাবে 7 জনকে নিয়োগ দেবে এবং অস্থায়ীভাবে 4 জনকে নিয়োগ দিবে। এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষায় কিন্তু এখানে সে আবেদন করতে পারবে। ঠিক আছে। তো এইখানে প্রতিটা পদের জন্য 18 থেকে 32 বছর পর্যন্ত মানে বয়সসীমা থাকা লাগবে অর্থাৎ 18 বছর হওয়া লাগবে এবং 32 বছরের কম হওয়া লাগবে। সে কিন্তু এখানে আবেদন করতে পারবে। সে আবেদন কিভাবে করতে হবে? তো আবেদনের জন্য এই যে উপরে যে লিঙ্কটা দেখা যাচ্ছে এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। আবেদনের জমাদানের শুরুর তারিখ 18 সেপ্টেম্বর এবং জমাদানের শেষ তারিখ 8 অক্টোবর অর্থাৎ অক্টোবর মাসের 8 তারিখ পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবেন। মানে 1 নম্বর কর্মীকের জন্য 150 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 18 টাকা সহ 168 টাকা এবং 2, 3, 4, 5, 6, 7 কর্মীকের জন্য 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ সহ 12 টাকা এবং 8 নম্বর কর্মীকের জন্য 50 টাকা এবং সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা কিন্তু পরিশোধ করতে হবে এবং সকল অনগ্রসর নাগরিকের জন্য 50 টাকা অর্থাৎ সকল পদের জন্য 1 থেকে 8 নম্বর পদের জন্য 50 টাকা কিন্তু তাদের হচ্ছে অর্থাৎ 56 টাকা টোটাল ফি দিয়ে কিন্তু আবেদন এখানে টাকাটা পরিশোধ করতে হবে। তো আবেদন পরিশোধের জন্য এই যে মাধ্যম দেখা যাচ্ছে এই মাধ্যমে কিন্তু করতে হবে। তো এইটা হচ্ছে আপনার টেলিটক সিম ব্যবহার করে কিন্তু টাকাটা জমা দিতে হবে। তো এখানে প্রথমে সিমের মেসেজ অপশনের যে লিখবেন এনপিও স্পেস ইউজার আইডি। তো ইউজার আইডি আবেদন সাবমিট করার পরে আপনাকে একটা ইউজার আইডি দিবে, আবেদনপত্রে লেখা থাকবে। সেই ইউজার আইডিটা এখানে লিখে 1622 নম্বরে সেন্ড করবেন। সেন্ড করার পরে আপনাকে এমন একটা এসএমএস দিবে, সেখানে টাকার বিবরণ এবং আপনাকে একটা পিন নাম্বার দিবে। তো পিন নাম্বারটা দ্বিতীয় এসএমএস এ আপনাকে আবার মেসেজ করে লিখতে হবে এনপিও স্পেস ইএস বড় হাতের ইএস দিয়ে এবং পিন নাম্বার দিয়ে সেন্ড করবেন 1622 নম্বরে। সেন্ড করলেই কিন্তু আপনার ফিটা কেটে নেবে এবং আবেদন সম্পূর্ণ হয়ে যাবে এবং আবেদন টাকাটাও কিন্তু দেওয়া হয়ে যাবে। তো আপনারা যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান ডিসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে সরাসরি নক দিলে কিন্তু আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। শিল্প মন্ত্রণালয় ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা কোনো বিষয়ে যদি জানার থাকে কমেন্ট করে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের মতো তাহলে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিয়মিত চোখ রাখবেন আমাদের বিডি জব নিউজে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।